খসির মাংসর রেজালা খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগে। ঠিক শুনছেন আপনারা। তো আজকে আমি এই খসির মাংসর রেজালাটা করবো আর মাংসটা আমার গরর। তো প্রথমে আমি মাংসগুলো আগে কিন্তু ধুইয়া ফানি জড়াইয়া রাখছি, দেখাইমু একটু পরে। তো প্রথমে আমি একটা ডেক বয়াইছি, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, 2 টুকরা ডালচিনি, 3টা এলাচি দিয়া যখন একটা ফ্লেভার বার হয়েছে তখন দিয়ে দিলাম বেশ বড় বড় করে 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়া এখন আমি বালা করে পেঁয়াজটার আমি গন্ধ যাওয়ার আগ পর্যন্ত বাজমু। তো আপনারা যারা নতুন আছেন আমার রেসিপিটা ফলো করতে পারেন, আর নাইলে ফেলে থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখবা। আর রেসিপিটা যদি ফলো করেন বাসাত বানাইতে পারবা খুব ইজিলি ভাবে। যদি ফলো করতে হয় তাইলে ভিডিওটা না টানাইয়া ফেলে থাকি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা। আর লাইক কমেন্ট শেয়ার করবা। অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাইবা কি লইছে। তো দেখতে পারলা ইলান একটু সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিই স্বাদ মতো লবণ। মাংসটা অনুযায়ী আপনারা কমাইয়া বাড়াইয়া দিতে পারেন। তো এখন আমি লবণটা দিয়া পেঁয়াজটারে আরও 5 মিনিটের মতো বাজমু। চুলা জালটা কমাইয়া দিয়া, বেশি জাল দিলে আবার পেঁয়াজটা ফুড়ি যেত কি পারে, তো কমাইয়া দিয়া আমি বালা করে পেঁয়াজটারে বাজমু। তো দেখতে পারা পেঁয়াজটা কিলা সিদ্ধ হইয়া একদম মজিয়া ইচ্ছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়া আমি আরও 5 মিনিটের মতো বিরান করবো, কারণ আদা রসুনেরও একটা গন্ধ আছে, এটাতে যাওয়ার আগ পর্যন্ত আমি বালা করে মশলাটারে বিরান করবো। তো আশা করি আপনার ভালো লাগবো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবা। অবশ্যই একটা শেয়ার দিয়া দিবা। তো মাংস যেন আগে দইয়া ফানি জড়াইয়া রাখছিলাম, আর এখন দিয়া দিলাম মাংস। আমি শেষে দিয়ে গিয়া গুঁড়ামরিচ মশলাগুলা দিমু। আপনারা চাইলে এলাখান রান্ধতে পারেন, আবার আপনার পছন্দ অনুযায়ীও রান্ধিতে পারেন। তো এখন আমি বালা করে লাড়িয়া সাড়িয়া গড়িয়া দিমু। 2-3 মিনিটের মতো অপেক্ষা করবো। ব্যাস যখন আমার তরকারিটা আমি দেখতে পারলাম যে আমার মাংসটা প্রায় ইয়ে আইছে, এখন আমি দিমু গুঁড়া মশলা। এরকম করে রান দিলে হয় কিতা, এই যে মাংসর একটা গন্ধ আছে, কাঁচা গন্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি যায় গিয়া। তো দিয়া দিলাম মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়া এখন আমি বালা করে লাড়মু। লাড়িয়া আবার লম্বা করে একটু সময় চুলার জালটা কমাইয়া জাল দিমু। মাংসটা সিদ্ধ হইবার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তো মাঝে মাঝে লাড়িয়া দিমু, দেখতেও পাররা। এই তো খসির মাংসত কিন্তু খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গে। আমার মাংসটা একটু সিদ্ধ হয়ে আইছে। এখন এখানোর মাঝে একটু বাদাম আছে আর সাদার সরিষা, এটা আমি ফিসিয়া একলগে আমি দিয়া দিব মাংসর মাঝে। এই জায়গাটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই দিবার চেষ্টা করবা, এতে দারুণ একটা ফ্লেভার হয় আর ঝোলটাও গাঢ় গাঢ় হয়, খাইতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারা অবশ্যই দিবার চেষ্টা করবা। তো দেখতে পাররা আমার তরকারিটা কিন্তু ওই আইছে। আমি কিন্তু খুব বেশি জুল টুল দিছি না, এরকম করে রান্ধিবার আর রাখার চেষ্টা করছি। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবা, আর গরো বানাইবা আর খাইবা। তো আজ এ পর্যন্ত, সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফেজ।